কতদিন ধরে কি হলো জানি না, আশেপাশে বাসার শুধু বিড়াল ঘুরাঘুরি করে। তো যাই হোক, রাতের বেলা একটা বিড়াল চলে আসছে বাসার সামনে। অবশ্য আমার পাশের ফ্ল্যাটের এক ভাবির বাসার সামনে। উনি আবার দরজার সামনে অনেক ভাত খাবার দিচ্ছে খাওয়ার জন্য। তো বিড়াল তো খুব অনায়াসে খাচ্ছে মাছের মাথা আর ভাত। বিড়ালের তো ভীষণ পছন্দ, দেখে বুঝতেই পারছেন কিভাবে চেটেপুটে খাচ্ছে। যাই হোক, খেয়ে আবার অপেক্ষা করতেছে আরও কেউ কিছু দিবে কিনা। তো যখন দিচ্ছে না, সে আবার আমার বাসার দরজা খোলা পেয়ে আমার বাসার ভিতরে আসার জন্য অনেকক্ষণ ট্রাই করলো। তো যাই হোক, আমি এখানে ভাত বিরান করছিলাম। তো ভাত বিরানের জন্য এখানে পেঁয়াজ ডিম দুটো ভেঙে রাখলাম, আর হলো গিয়ে টমেটো কাটা, মরিচ কাটা। তো আমি এখন ভাত ভাজি করব। তো ভাত ভাজির জন্য আমি যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলোই রেডি করে নিলাম। তো এখন আমি ভাতগুলোকে বেজে নেব। তেল দিয়ে দিলাম কড়াইয়াতে প্রথমেই। তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এখন একটু ভালোভাবে এগুলোকে একটু নেড়ে নেব, ভালোভাবে নেড়ে একটু বাদামি কালার হবে, তারপর আমি বাকিগুলো দেব। ভাত বিরান কিন্তু খেতে আসলে অসম্ভব স্বাদ। তো আমি প্রায় সময়ই মাঝে মধ্যে এটা করি, কারণ ভাত বিরান খেতে মাঝে মধ্যে ভালো লাগে, সব সময় না, তবে মাঝে মধ্যে খেতে আসলে ভীষণ মজা লাগে। আপনারা যদি কেউ চান এভাবে ভাত বিরান করে খেতে পারেন, দেখবেন অনেক টেস্ট। তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি এখন ছোট ছোট কুচি কুচি করে রেখেছিলাম, তো এখন আমি এগুলোও দিয়ে দিলাম। বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না ভাত বিরানের জন্য, একদম নর্মালিভাবে করলেই হয়। তো লবণও দিয়ে দিলাম, হলুদ সামান্য পরিমাণে হলুদ দিলেই হয়, ভাত বিরানে বেশি প্রয়োজন হয় না হলুদ মরিচের, আর মশলারও তেমন বেশি প্রয়োজন হয় না। তো আমি এখানে একটা মশলা একটু অ্যাড করেছি। তো এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। আর এখানে ডিম ভেঙে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ে, খুবই তাড়াতাড়ি। যারা বাসায় দেখা যায় অনেক সময় অনেক কিছু মানে রেডি থাকে না, মানে শর্টকাটের ভিতরে যদি কেউ পেটে খিদা কখনো লাগে, শর্টকাটের ভিতরে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগে ভাত বিরানটা। তো এখানে আমি সব কিছু করে নিলাম। এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ভাত আমার আগে রান্না করা ছিল। তো আমি একটু ভালোভাবে একটু নেড়ে নেব। এই যে আমার ভাত বিরান রেডি হয়ে গেল। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারও খুব ভালো সুন্দর, আর খেতে তো অনেক মজা সুস্বাদু, আর একদম সিম্পল, কোনো কিছু ঝামেলা মুক্ত, ঝামেলা ছাড়াই। তো যাই হোক, এখানে আবার আমার বিড়াল আমার বাসায় চলে আসছে, মানে আমার না, যে এটা আগের বললামই। তো এটা আবার চলে আসছে, আমার বাসার দরজা খোলা ছিল। তো আমি এটাকে আদর করছি খুব, এটাও আদর নিচ্ছে একদম। বিড়াল তো আমার মেয়েও চেষ্টা করছে যে আদর করার জন্য। তো বিড়াল যেহেতু আমার মেয়েরও খুব পছন্দ, তো আমিও না আদর করে কি করব। তো যাই হোক, বিড়াল আসলে সবারই পছন্দ। এই যে দেখতেই পাচ্ছেন দরজা খোলা। তো দরজা খোলা পেয়ে সে খুব আসা যাওয়া ঘোরাঘুরি, একদম নিজের বাসার মতো ঘুরতেছে, মনে হচ্ছে যে এটা ওরই বাসা। মানে সব কিছু আমার বাসায় ঘুরে ঘুরে দেখতেছে। আর এখানে এক বাবু বেবি, সেও বিড়ালের পিছে লেগে আছে। তো যাই হোক, এটা আবার সিঁড়িতে চলে আসছে। সিঁড়িতে চলে এসে আবার ঘুরতেছে, দেখতেছে যে বাচ্চারা খেলাধুলা করতেছে, ওর বাচ্চাদের সাথে সাথে ও থাকতেছে, আশেপাশেই ঘোরাঘুরি করতেছে। তো যাই হোক, এটা কিন্তু আসলে অনেক মিশুক, দেখে বুঝতেই পারতেছেন। এই যে ফুটহাট করেই ঘরের ভিতরে ঢুকে যায়, কোনো ভয় নেই, ভয় পাচ্ছে না। আর দেখে মনে হচ্ছে যে এটা কারো পোষা বিড়াল, যেহেতু আমাদের সাথে এইভাবে একদম মিশে যাচ্ছে। আমার ঘরের যেখানে যেই জায়গায় খালি পাচ্ছে সে হাঁটা চলাফেরা করতেছে, মনে হচ্ছে যে এটা ওরই বাসা। আর ও অনেক আগে থেকে চিনে,